रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अताकुमुर रसूलु फखुदूहु वमा नहाकुम अन्हु फंतहू। व क़ाला अल्लाहु तआला अल यौमा अकमलतु लकुम दीनकुम इला आखिरिल आया। व क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मान अहदसा फी अमरिना हाज़ा मा लैसा मिनहु फहुवा रद्दुन। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূলের প্রতি। আমরা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহাদ আমিরুন নিসা লিত তারবিয়া ওয়া সাকাফাতুল ইসলামিয়া কর্তৃক আয়োজিত, ছাত্র সংসদ কর্তৃক পরিচালিত আজকের ইসলাহুল বায়ানে উপস্থিত আছেন সম্মানিত সভা সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বিদগ্ধ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ক্লাসের ছাত্র ভাইয়েরা। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়টি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে তাহযীরু মিনাল বিদআ, বিদআত থেকে সতর্ক বা বিদআত থেকে সাবধান। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে বিদআতটা কি। বিদআতের অর্থ হচ্ছে যে নতুন কিছু আবিষ্কার করা, অর্থাৎ শরীয়তে নতুন প্রথা চালু করা। মহান আল্লাহ তাআলা বলেন সূরা হাসরের ৭ নম্বর আয়াতে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নির্দেশ দেয় তা তোমরা পালন করো এবং যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। মহান আল্লাহ তাআলা সূরা মাইদা ৩ নম্বর আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখান থেকে কোনো দিনের মধ্যে কোনো বাড়ানো বা কমানোর কোনো অপশন নেই। যদি আমরা দিনের মধ্যে কিছু বাড়াই তাহলে তা হবে বিদআত, এবং যদি কিছু কমায় তা হবে কুফরের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি শরীয়তে এমন কোনো আমল করলো, এমন কিছু কাজ করলো যা শরীয়তে নেই, তা প্রত্যাখ্যাত। অপর বর্ণনা রয়েছে যে ব্যক্তি শরীয়তের মধ্যে এমন কোনো আমল করলো যাতে আমার নির্দেশ নেই, তা হবে বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা জানলাম বিদআতের সংজ্ঞা। এবার আমরা একটু জানবো বিদআতের ভয়াবহতা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সানার পর পড়তেন যে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ তাআলার বাণী, সর্বোত্তম হিদায়াত হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত, এবং সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে যে দিনের মধ্যে কোনো নব আবিষ্কার করা, নতুন প্রথা চালু করা। আর সমস্ত নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। আর প্রত্যেক বিদআত হচ্ছে জলালা, আর প্রত্যেক জলালাই হচ্ছে ফিন্নার, জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু বিদআতিন জলালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতের কোনো ভাগ করে যাননি, বলেছেন প্রত্যেক বিদআত হচ্ছে জলালা। অথচ আমরা বিদআতকে ভাগ করে নিয়েছি বিদআতে সাইয়্যা বা বিদআতে হাসানা নামে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কুল্লু বিদআতিন জলালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিদআতের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় না যতক্ষণ না সে তার বিদআত থেকে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বিষয়টি ফুটিয়ে তোলা সম্ভব হলো না। অতএব আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি বিদআত থেকে বেঁচে থাকতে চায় তার জন্য একটি সূত্র বলে দিয়েছেন যে আমি দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, সেই দুইটি জিনিস যদি কেউ শক্তভাবে আঁকড়ে ধরে তাহলে সে বিদআতে নিবেদিত হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।